হ্যালো ভিউয়ার্স, আলম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের 6 নম্বর পর্ব। এর আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা দেখে নেবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আলোচনা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, চণ্ডীমঙ্গলের দুইটি খণ্ড কি কি? আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। পরের প্রশ্ন, আখেটিক কথার অর্থ কি? আখেটিক কথার অর্থ হচ্ছে শিকার। মুকুন্দরাম চক্রবর্তীর সাথে কোন বিদেশি সাহিত্যিকের তুলনা করা হয়? চসার। চণ্ডী শব্দটি কি জাতীয়? দ্রাবিড়। চণ্ডী শব্দটি দ্রাবিড় জাতীয় শব্দ। মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি কে দেন? রঘুনাথ রায়। মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি দেন রঘুনাথ রায়। কালকেতু ফুল্লরার বিবাহের ঘটক কে? সময় পণ্ডিত। কালকেতু ফুল্লরার বিবাহের ঘটক সময় পণ্ডিত। মুকুন্দরামের মৌলিক সৃষ্টি কোন চরিত্র? মুরারি শীল। মুকুন্দরামের মৌলিক সৃষ্টি মুরারি শীল চরিত্রটি। ধনপতির প্রথম স্ত্রীর নাম কি? লহনা। ধনপতির প্রথম স্ত্রীর নাম লহনা। চণ্ডীমঙ্গল কাব্যে কোন কৃষকের কথা বলা হয়েছে? বোলান মণ্ডল। চণ্ডীমঙ্গল কাব্যে কোন কৃষকের কথা বলা হয়েছে? বোলান মণ্ডল। পরের প্রশ্ন, অভয়মঙ্গল ছাড়া আর কোন ধারার কাব্য লেখেন মুকুন্দরাম? অভয়মঙ্গল ছাড়া আর কোন ধারার কাব্য লেখেন মুকুন্দরাম? শাক্ত কাব্য ধারার কাব্য। পরের প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী ভণিতায় নিজেকে কার নন্দন বলেছেন? দৈবকীর নন্দন। মুকুন্দরাম চক্রবর্তী ভণিতায় নিজেকে দৈবকীর নন্দন বলেছেন। সবচেয়ে বেশি মঙ্গল কাব্য রচনা করেন মধ্যযুগের কোন কবি? কৃষ্ণ রামদাস। এরপরের প্রশ্ন, কার পৃষ্ঠপোষকতায় মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল রচনা করেন? রঘুনাথের। কার পৃষ্ঠপোষকতায় মুকুন্দরাম চণ্ডীমঙ্গল রচনা করেন? রঘুনাথের। পরের প্রশ্ন, কবি কঙ্কনের লেখনীর কেমন একটি মোহিনী শক্তি আছে? কে কোথায় এই কথাটি বলেছেন? অক্ষয়চন্দ্র চৌধুরী, ভারতী পত্রিকায়। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল বোধিনী কার লেখা? চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, অভয়মঙ্গল কাব্যটি কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় 1823 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি হচ্ছে, দীনেশচন্দ্র সেনের মতে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল কত? 1577 খ্রিস্টাব্দ। এর পরের প্রশ্নটি হচ্ছে, কোন কবি তাঁর কাব্যের ভণিতায় আকবরের নাম উল্লেখ করেছেন? দ্বিজমাধব। এর পরের প্রশ্নটি হচ্ছে, কবি কঙ্কনের নামে আর একটি গ্রন্থ পাওয়া যায়, তার নাম কি? জগন্নাথ মঙ্গল। অষ্টাদশ শতকের চণ্ডীমঙ্গল কাব্যের দুজন কবির নাম কি? অকিঞ্চন দাস ও শ্রীকৃষ্ণ জীবন দাস। এর পরের প্রশ্নটি, শ্রীকৃষ্ণ জীবন দাসের কাব্যের নাম কি? অম্বিকা মঙ্গল। শ্রীকৃষ্ণ জীবন দাসের কাব্যের নাম কি? অম্বিকা মঙ্গল। জয়নারায়ণ রচিত চণ্ডীমঙ্গল কাব্যের নাম কি? জয়নারায়ণ রচিত চণ্ডীমঙ্গল কাব্যের নাম কি? চণ্ডিকা মঙ্গল। এর পরের প্রশ্নটি হচ্ছে, রামচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা চণ্ডীমঙ্গল কাব্যের নাম কি? দুর্গামঙ্গল। এর পরের প্রশ্নটি হচ্ছে, চণ্ডীমঙ্গলের দুজন শঠ চরিত্রের নাম কি? ভানুদত্ত ও মুরারি শীল।
চণ্ডীমঙ্গলের দুজন সচ্চরিত্রের নাম ভানুদত্ত ও মুরারিশীল। মুকুন্দরাম রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আসল নাম কি? অভয়ামঙ্গল। পরের প্রশ্নটি হচ্ছে মুকুন্দরামের পিতা ও মাতার নাম কি? মুকুন্দরামের পিতার নাম হৃদয় মিশ্র ও মাতার নাম দৈবকী। কবির পূর্বপুরুষ মাধব ওঝার নিবাস কোথায় ছিল? কর্ণপুরে। কবির পূর্বপুরুষ মাধব ওঝার নিবাস কোথায়? কর্ণপুরে। মুকুন্দরামের পিতামহের নাম কি? জগন্নাথ মিশ্র। মুকুন্দরামের জন্ম কত সালে? 1547 সালে। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? মানিক দত্ত। কালকেতু আসলে কে? ইন্দ্রপুত্র নীলাম্বর। কালকেতু আসলে ইন্দ্রপুত্র নীলাম্বর। ছায়া মর্তে কার ঘরে কি নামে জন্মগ্রহণ করেন? ফুল্লরা নামে সঞ্জয় কেতুর ঘরে। ফুল্লরা নামে সঞ্জয় কেতুর ঘরে ছায়া মর্তে জন্মগ্রহণ করেন। এরপরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমলে কামিনী দৃশ্য দেখা যায়? 4 বার। চণ্ডীমঙ্গল কাব্যে 4 বার কমলে কামিনী দৃশ্য দেখা যায়। ধনপতি সদাগরের প্রথম স্ত্রীর নাম লহনা। ধনপতি সদাগরের প্রথম স্ত্রীর নাম কি? ধনপতি সদাগরের প্রথম স্ত্রীর নাম লহনা। অভয়ামঙ্গল কাব্যের রচনাকাল কত? 1577 খ্রিস্টাব্দ। আজকের আলোচনার শেষ প্রশ্ন, দ্বিজ রামদেবের সারদা চরিত কোথা থেকে কি নামে প্রকাশিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অভয়ামঙ্গল নামে। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।